কেরালা ট্রিপের অন্তিম লগ্নে ছিল আমাদের কন্যাকুমারী ট্রিপ। সরাসরি পদ্মনাভস্বামী মন্দির দেখে আমরা যখন কন্যাকুমারী এলাম, আসার পথে নাগেরকোয়েলে নাগ মন্দিরটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। নাগেরকোয়েল যে নামকরণটা হয়েছে, এটা কিন্তু হয়েছে এই নাগ মন্দির থেকেই। অসাধারণ সুন্দর বললেও কম। আপনি রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা আপনার কিন্তু অপেক্ষা করছে এই নাগ মন্দিরে। এই নাগ মন্দিরের ভেতরে একদম মূল প্রবেশদ্বারে আপনারা দেখতে পাবেন এক বিরাট তোরণ, এবং এটা রাস্তার ওপরেই পড়বে। নাগেরকোয়েল সাইট সিন বা কন্যাকুমারী সাইট সিনে কিন্তু এই ট্রিপটা অবশ্যই থাকে, আর আপনারা করবেন। আমরা বিকেলবেলা গেছিলাম, বিকেলবেলা 4:30টার সময় এই মন্দির খোলে। এটা কিন্তু বহু প্রাচীন, এবং বলে রাখি আপনাকে, আপনারা যখন নাগ মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, দেখতে পাবেন প্রকৃত নাগরাজ কিন্তু এখানে আছেন। সাউথ ইন্ডিয়ার, যেটা আপনারা সকলেই জানেন, কিং কোবরা, এই কিং কোবরা এবং ইন্ডিয়ান কোবরা, সমস্ত কোবরাই কিন্তু এখানে বংশ বিস্তার করেন, এবং ওনাদের বহু যত্নে একেবারে দেবী এবং দেবের উদ্দেশ্যেই পুজো করা হয়। এবং ওখানে ওনাদের সমস্ত ঘর এবং ওনাদের যাতে করে সমস্ত ডিম পরিস্ফুটন হয়, সমস্ত কিন্তু ব্যবস্থা ওখানে আছে, আপনারা দেখতে পাবেন। এই নাগ মন্দিরে পবিত্রতা অবশ্যই নিয়ে ঢুকবেন, কারণ প্রচণ্ড জাগ্রত দেব দেবতা এখানে কিন্তু রয়েছেন। এই গাছে দেখবেন প্রত্যেকে প্রদক্ষিণ করছে, এবং এই নাগ যে মূর্তিগুলো আছে এখানে, ওখান থেকে নিয়ে দুধ এবং হলুদ ওখানে কিন্তু মাথায় ঢালা হচ্ছে। জানতে পারলাম বিভিন্ন জন মনস্কামনা যাদের পূর্ণ হয়, তারা এরকম নাগ প্রদক্ষিণ করেন এবং এখানে দুধ ঢালেন। দেখুন, এই ভদ্রমহিলাও কিন্তু এখানে দুধ ঢালছেন। আমি এই ভিডিওটি আলাদা করে করছি, তার একটাই উদ্দেশ্য, এই নাগেরকোয়েলের নাগ মন্দির আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় নাগ মন্দির। এই নাগ মন্দিরে আপনারা কিন্তু অবশ্যই যাবেন। আর আমি যে ভিডিওটা করছি, এটা নাগ মন্দিরের কিন্তু এই মন্দির প্রাঙ্গণের বাইরেরটা। গর্ভগৃহে কিন্তু ঢোকার মাত্রই আমার মোবাইল নিয়ে নিয়েছে। এই যে আমি এখন ঢুকছি, এখানে কিন্তু জামা, ছেলেদের ওপরের অংশে জামা খুলে প্রবেশ করতে হয়। এই জামাকে এখানেই বারণ করা হলো, করবেন না। যাই হোক, ভেতরে সমস্ত দেখলাম এবং রীতিমতো ভয় লাগছিল। এত প্রাচীন, এবং ওই সমস্ত কিছু দেখে টেকে, স্নেকের ডিম দেখে বেশ গা ছমছমে পরিবেশ। আর সত্যি বলছি, ভক্তিভাব এবং শ্রদ্ধাতে খুব ভালোভাবে পুজো দিলাম আমরা। এরপর বাইরে বেরিয়ে ওখানেই একটু ফুচকা ছিল, সকলে খাচ্ছিল। সাউথ ইন্ডিয়ান ফুচকা কিন্তু আমাদের এখানকার মতো নয়। আর একটু গুনে খাবেন, ওরা কিন্তু বেশি নিয়ে নিচ্ছিল কম টাকা দিয়ে। এরপরই কন্যাকুমারী ঢোকার মুখেই পড়বে আপনাদের সুচিন্দ্রম মন্দির। সুচিন্দ্রম মন্দিরটাও কিন্তু অসাধারণ সুন্দর। আপনারা অবশ্যই বিকেলে পারলে দর্শন করবেন। আর এই সুচিন্দ্রম মন্দিরের পথে দুটো রথ আছে, এই রথ দুটো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। বিশাল রথ। ওখানে শুনলাম এটা চোল সাম্রাজ্যের আমলের যে রথ, সেই রথ কিন্তু এই রথগুলো আছে এখনো, এবং এই রথ দুটোই একদম বাঁধানো আছে। রথযাত্রার সময় এই রথটা বের করা হয়, এবং ঠাকুর যখন বেরোন তখন এখানে বেরোন। এবং এই সুচিন্দ্রম মন্দির কিন্তু ভেতরে একটা ছোটখাটো ভুলভুলাইয়া। আপনি কোন পথে ঢুকছেন এবং কোন পথে বেরোচ্ছেন, এটা কিন্তু আপনাকে একটু অনুসরণ করে যেতে হবে। আমি নিজেও কিন্তু হারিয়ে গেছিলাম। তাই একটু সবাই একসাথেই ঘোরাফেরা করবেন।